সাহাবায়ে কেরাম বলেন, বলে বিদায় হজের ভাষণের সময় আমাদের সবার সামনে নজর দিয়া দেখলাম আল্লাহর নবীর কম্পন আরম্ভ হয়ে গেল। বলে কাসওয়া নামক শক্তিশালী উষ্টী, যেটার উপর আমার নবী বহন, যেটার উপর আমার নবী সাওয়ার করতেন, ওই বাহনের উপরে আমার নবী বসা। দেখলাম ওটাও কম্পন আরম্ভ করে দিল। বলে ওটা কাঁপতে কাঁপতে আমরা নজর দিয়া দেখলাম মুহূর্তের মধ্যে জমিনে লুটায় পড়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। এরে বাবা, পায়ে হাত দিয়া বলিয়া যাই, এই যে আমার নবীর আল্লাহ অপারেশন গুলো করলেন, 3 নাম্বার অপারেশন করলেন কেন? কোরআন দেওয়ার আগে কোরআন বহনের ফাওয়ার নবীর আল্লাহ দান করে দিলেন। 4 নাম্বার অপারেশন, আল্লাহ নবীর আল্লাহ প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা আরশে আজিম পর্যন্ত নিয়ে নিবেন। ওখানে যাওয়ার ক্ষমতা কারো নাই। বলে আমার নবী যাতে অনায়াসেই যেতে পারে, এই জন্য ওই সফরের আগে, মেরাজের আগে 4 নাম্বার অপারেশন করে এমন ফাওয়ার নবীর ভেতরে আল্লাহ দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে এতগুলো কথা কেন বললাম? বেঈমানরা অপপ্রচার চালায়, দুশমনরা অপপ্রচার চালায়, তদানীন্তন সময়ের মুশরিকরা অপপ্রচার চালায় যে আল্লাহ নাকি নবীরে বাদ দিয়ে দিছে, নবীর সাথে নাকি আমার আল্লাহর এখন আর কোনো সম্পর্ক নাই, আল্লাহ নাকি নবীর উপর বেজার হয়ে গেছে। বলে চারদিকে শুধুই আওয়াজ, একদিকে ওহিও আসে না, আরেকদিকে বেঈমানদের মিথ্যাচার, আমার নবীর ভিতরে কষ্ট যন্ত্রণা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ভিতরে কষ্ট নিয়ে আমার মাওলারে ডাকা আরম্ভ করিয়া দেয়। আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দেও, জিবরাইল যাও যাও যাও, আমার দোস্ত মনে কষ্ট নিয়ে আমারে ডাকা আরম্ভ করে দিয়েছে। বেঈমানরা অপপ্রচার চালায় আমি নাকি দোস্তরে বাদ দিয়ে দিছি, আমার দোস্তের সাথে নাকি আমার কোনো সম্পর্ক নাই, আমি নাকি তিনারে তালাক দিয়ে দিছি, আমি নাকি তিনার উপরে বেজার হয়ে গেছি। নবীর সামনে দাঁড়াইয়া এমন এমন বাজে মন্তব্য করে, আর অন্যদিকে আমার নবীর মনে কষ্ট। আমার নবী আমারে ডাকা আরম্ভ করে দিয়েছে, ও জিবরাইল যাও যাও যাও। সূরা দোহা দিলাম আমার নবীর শুনাইয়া, আমার নবীর মনের কষ্ট দূর করে দাও, কলজাটা ঠান্ডা করে দাও, আর বাতিলদের মিথ্যা অপবাদের দাঁত ভাঙা জবাব শোনায় দাও। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান গো, দিল নরম করে দেন। জিবরাইল দ্রুত গতিতে আমার নবীর সামনে হাজির হয়। জিবরাইল এসে আমার নবীর সান্ত্বনা দেওয়া শুরু করে দিলেন, আর বেঈমানদের কথার জবাব দেওয়া শুরু করলেন। জিবরাইল এসে তেলাওয়াত শোনায়। এ মুসলমান গো, এই সূরা তেলাওয়াত করতে দেরি হয়। এখন আপনারা যে আল্লাহু আকবার বলেছেন, আমার নবী চিল্লায়া আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলতে দেরি করেন নাই। বলে জিবরাইল যখন এই নাতে মুস্তাফা আমার নবীর শোনায় দেয়, আমার নবী আওয়াজ দিয়ে বললেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার নবী আল্লাহু আকবার বলেছেন। বলে নবীর আমলের সাথে উম্মতের আমল যদি মিলিয়া যায়, মাওলার দরবারে কবুল হতে দেরি হবে না। একটু মহব্বতে কলজা থেকে চিল্লায়া আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান গো, জিবরাইল এসে আমার নবীর সান্ত্বনা দেয়। বেঈমানরা বলে নবীকে আল্লাহ বাদ দিয়ে দিছে, বেজার হয়ে গেছে নবীর উপরে, আল্লাহর সাথে নবীর সম্পর্ক নাই। জিবরাইল এসে শোনায় দেয়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কসম আলোক উজ্জ্বল দিনের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, কসম রাতের কসম, এমন রাতের কসম নিঝুম আধারে ছেয়ে যায়, গাঢ় আধারে ছেয়ে যায়, এমন নিঝুম রাতের কসম। তাইলে নবীকে সান্ত্বনা দিতে গিয়া, আল্লাহর নবীকে সান্ত্বনা দিতে গিয়া আল্লাহ প্রথমে দিনের কসম করলেন, রাতের কসম করলেন কেন? আল্লাহর নবী আল্লাহ বুঝায় দেয়, ও দোস্ত গো, আপনি শোনায় দেন, এই যে সূর্যের কি তাপ, বলে সূর্যের তো সামান্য তাপ, এর থেকেও বেশি তাপ হলো আমার কালামের, আমার কোরআনের। সূর্যের তাপ যদি তাদেরকে টানা দেই, অনবরত যদি আমি আল্লাহ
জমিনে সূর্যের তাপ দিতে থাকি, আমি যদি বিশ্রামের জন্য রাতের ব্যবস্থা না করি তাইলে একটাও টিকবে না, একটাও বাঁচবে না। টানা যদি সূর্যের আলো আল্লাহ জমিনে ছাড়ে, রাতের ব্যবস্থা না করেন, তাইলে একটা মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ বেঁচে থাকা সম্ভব হবে না। জোরে কোন ঠিক কিনা? নিঝুম রাতের কসম। তাইলে নবীকে সান্ত্বনা দিতে গিয়া, আল্লাহর নবীকে সান্ত্বনা দিতে গিয়া আল্লাহ প্রথমে দিনের কসম করলেন, রাতের কসম করলেন কেন? আল্লাহর নবীকে আল্লাহ বুঝায় দেয়, ও দোস্ত গো, আপনি শোনায় দেন, এই যে সূর্যের কি তাপ, বলে সূর্যের তো সামান্য তাপ, এর থেকেও বেশি তাপ হলো আমার কালামের, আমার কোরআনের। সূর্যের তাপ যদি তাদেরকে টানা দেই, অনবরত যদি আমি আল্লাহ জমিনে সূর্যের তাপ দিতে থাকি, আমি যদি বিশ্রামের জন্য রাতের ব্যবস্থা না করি তাইলে একটাও টিকবে না, একটাও বাঁচবে না। টানা যদি সূর্যের আলো আল্লাহ জমিনে ছাড়ে, রাতের ব্যবস্থা না করেন, তাইলে একটা মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ বেঁচে থাকা সম্ভব হবে না। জোরে কোন ঠিক কিনা? আর রাতের কসম আল্লাহ করে বুঝায় দেয়, যেমন বিশ্রামের জন্য দিনের পাশাপাশি অন্ধকার রাতের প্রয়োজন, অনুরূপ ভাবে আমি আল্লাহ, আমি জানি কোরআনের কত তেজ, আমার কালামের কত ওজন, আমার কথার কত পাওয়ার। বলে মুসা নবী তুর পর্বতে গেছিল, মাওলার কালামের তাজাল্লি পাহাড় সহ্য করতে পারে নাই, জ্বলে ছাই হয়ে গেল, জ্বলে গেল। বলে আমার কথার অনেক ওজন, এটা তো বেঈমানরা বুঝে না, বেঈমানরা বুঝে না। ও দোস্ত গো, আপনার কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। শীতের মৌসুমে আপনি কম্পন আরম্ভ করে দেন, ঘামগুলো টপ টপ করে জড়ায়া জড়ায়া পড়ে, এর মধ্যে আপনার আঙ্গুল মোবারক ফাটা, পাথরের আঘাতে যুদ্ধের ময়দানে আপনার হাত আঘাত প্রাপ্ত হয়েছে, তার ভিতরে আপনি অসুস্থ। এজন্য আমি আল্লাহ কিছুদিন বিশ্রামের ব্যবস্থা করে দিলাম, যেমন তাদের বেঁচে থাকার জন্য দিনের পাশাপাশি রাতের দরকার, অনুরূপ ভাবে আমি আল্লাহ কিছুদিন আপনাকে ওহী পাঠানো থেকে বিরত রাখলাম, যাতে আপনি রাতের মতো একটু প্রশান্তিতে বিশ্রাম নিতে পারেন, ভিন্ন কিছুই না। আল্লাহ বলেন, আমি চাই কি, আর গাদ্দাররা বলে কি, আমি চাই আপনার কষ্ট যাতে না হয়, এজন্য কিছুদিন বিশ্রাম করেন। আর বেঈমানরা বলে আপনার সাথে আমার সম্পর্ক নাকি মাইনাস হয়ে গেছে। ও দোস্ত, আপনি মন খারাপের কি আছে? আপনি কেনই বা মন খারাপ করবেন? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আপনারা বিরক্ত হইতেছেন নাকি? একটু দিল নরম করে দেন, দ্রুত কিছু কথা শোনায় বিদায় নিব। আল্লাহ নবীকে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও দোস্ত, আমি আল্লাহ আপনাকে ছেড়ে যাই নাই, আপনার উপর বেজারও হই নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই, বাদ দেয় নাই। ওয়া মা ক্বালা, আর আপনার রব আপনার উপর বেজারও হয় নাই। আমি আল্লাহ আপনার সাথে আছি, এটা তো আপনিও জানেন। তো তাদের কথায় আপনি মনে কষ্ট নেওয়ার কি আছে? ও দোস্ত, আবার মনে কষ্ট নিয়েন না, চোখের পানি ছাড়িয়েন না, আপনি আফসোস করিয়েন না, কান্না করিয়েন না। আজকে ঘরের পাশের মানুষগুলো আপনার সামনে দাঁড়ায় বেয়াদবি করে, ওই আবু লাহাব, ওই গাদ্দার, তার বিবি আপনার সামনে দাঁড়ায় বেয়াদবি করে, বাইতুল্লাহ আপনার বিরোধিতার আওয়াজ, রাস্তাঘাটে আপনার বিরোধিতার আওয়াজ, আপনার জন্য বাইতুল্লাহে তালা লাগানো হয়, বলে সব জায়গায় শুধু আপনার বিরোধিতার আওয়াজ। ও দোস্ত, ওই দিন বেশি দূরে না, যেদিন আমি আল্লাহ আপনার হাতে বিজয়ের চাবি কাঠি উঠায় দিব। জোরে কোন আল্লাহু আকবার। টেনশনের প্রয়োজন নাই, চিন্তার প্রয়োজন নাই। আপনার আগের দিন যা গেছে চলে গেছে, সামনে যত সময় আসবে, পরের যত মিনিট আসবে, পরের যত ঘন্টা আসবে, পরের যত দিন আসবে, শুধু ভালো আর ভালো আসবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কার? আল্লাহ। আগের দিন যা গেছে গেছে,
সামনে যত দিন আসবে তত শুধু নবীর পাগলাদের, নবীর আশেকে রাসূলদের সময় আসবে। কথা কোন ঠিক কিনা? এ কথা আমার না বলেছেন আমার মালিক আল্লাহ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও দোস্ত আমার, হাবিব আমার, শুনিয়ালান, আজ রাস্তাঘাটে আপনার বিরুদ্ধে মিছিল দেওয়া হয়, বাইতুল্লাহ আপনার বিরুদ্ধে মিছিল দেওয়া হয়, বলে বাজার আপনার বিরুদ্ধে আওয়াজ দিয়া গরম করা হয়, সব জায়গায় আপনার বিরোধিতার আওয়াজ, বলে আগের দিন যা গেছে গেছে, এখন থেকে পরের যত মিনিট আসবে শুধু আপনার ভালো আসবে, ভালো আসবে, ভালো আসবে। খারাপ দিন চলে গেছে, সামনে শুধু ভালো সময় আসবে, দুনিয়াতেও ভালো, পরকালেও ভালো। অতএব টেনশনের, চিন্তার কোনো কারণ নাই। জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো, কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত হইতেছেন? আর সামান্য সময় দিলটা নরম করেন, কলজার ভিতরে কথাগুলো ঢুকায় নেন, ইমানের আওয়াজ দিয়ে বলবেন কোরআন কার কথা? আস্তে বলবেন না, জবান খুলে বলেন কোরআন কার কথা? যখন এই আয়াতগুলো নাজিল হয়েছিল, আবু জাহিল্লা, উতবা সাহেবা, ওলীদ বিন মুগীরা হাসছে, কয় কি পাগলে কয় কি, তার রব নাকি বলছে তার বিজয়ের সময় শুরু হয়ে গেছে, অথচ রাস্তা আমাদের দখলে, বাজার আমাদের দখলে, দেশ আমাদের দখলে, সব আমাদের, লোক আমাদের, জনবল আমাদের, সম্পদ আমাদের। ওই ফকিরগুলা বলে কি তাদের বিজয় নাকি খুব নিকটে। ইমানের আওয়াজ দিয়া বলবেন কোরআন কার কথা? এজন্য আল্লাহর কোরআনে যেটাই বলেছেন, ভবিষ্যৎবাণী যেটাই দিয়েছেন, ওটাই শতভাগ 16 আনা বাস্তবায়ন হয়ে গেছে। বলে আল্লাহ নবীকে আল্লাহ বললেন বেশি দিন লাগবে না, বেশি দিন লাগবে না। বলে ওরা তো আপনাকে জমিন থেকে বিদায় করে দিতে চায়, ওরা আপনার সাথীদেরকে বিদায় করে দিতে চায়, বলে আপনার রিসালাতের আওয়াজ বন্ধ করে দিতে চায়। না না না, ওই দিন বেশি দূরে না যেদিন সব জায়গায় আপনার রিসালাতের ধ্বনি শোনা যাবে, তাওহীদের আওয়াজ শোনা যাবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। বেশি দিন সময় লাগে নাই, বেশি দিন লাগে নাই, অল্প কয়েক বছরের ব্যবধানে বাইতুল্লাহ চাবি কাঠি আমার নবীর হাতে উঠায় দিয়েছেন কে? আবু জাহিল্লাকে জমিন থেকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। বলে বড় বড় গাদ্দার গুলারে বদরের প্রান্তরে উচিত শিক্ষা দিয়ে আমার আল্লাহ জমিন থেকে বিদায় করেছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীর আল্লাহ তাআলা সান্ত্বনা দেয়, ও দোস্ত গো, টেনশনের কারণ নাই, চিন্তার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনার ব্যবস্থা করে দিলাম। শুনিয়ালন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত অধিক পরিমাণে দিবেন, আমি আল্লাহ আপনাকে এত প্রচুর নিয়ামত দান করব, আপনি খুশি না হয়ে পারবেন না, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ সূরা কাউসারে আমার নবীরে জানায় দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, দোস্ত আমি আপনারে কাউসার দিলাম। কাউসার মানে কি? আল কাউসারুল খায়রুল কাসীরু মিনান নুবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়া নাহওয়িহা। বলে আমি আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতের অজস্র কল্যাণের মালিক বানায় দিলাম। ও নবী, আমি আপনাকে শুধু নবী বানাইলাম না, সব নবীদের নবী বানায় দিলাম। ও নবী, আমি আপনাকে হাউজে কাউসার দিলাম, মানে কোরআন দিলাম। ও দোস্ত আমার, আমি আপনাকে শাফাআতে কুবরার অধিকারী বানায় দিলাম, মাকামে মাহমুদ দান করে দিলাম। আপনি সবার উপরে, আপনার নিচে অন্যান্য নবীরা থাকবে। বলে ইত্যাদি ইত্যাদি যত অসংখ্য অজস্র নিয়ামত কল্যাণ, এগুলোর চাবি কাঠি আমি আল্লাহ আপনার হাতে দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আমি আপনাকে এত অধিক নিয়ামত দেব, আপনি খুশি না হয়ে পারবেন না, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী তখনই সাথে সাথে ডাক দিলেন আল্লাহকে, ইযা লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার,
আয় আল্লাহ, ও মুসলমান ইমানদার, ও কালেঙ্গার মুসলমান নবীর আশিকের দল, একটু কলজা থেকে মাওলাকে ডাক দেন। কখন জানি জবানে তালা লাগিয়া যায় বলা যায় না, যে কোনো মুহূর্তে জবান চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। কখন জানি চোখের আলো জীবনের জন্য নিভে যায় বলা যায় না, কখন জানি শ্রবণ শক্তি বিদায় হয় বলা যায় না। মুসলমান, জবান বন্ধ হওয়ার আগে একটু জবান দিয়া মাওলারে কলজা থেকে ডাক দাও, বলো আল্লাহ। একটু মহব্বতে বলো আল্লাহ, চিল্লায় বলেন আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है। ए मुसलमान ईमानदार, একটু দিলটা নরম করে দাও, প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায় নাও। দুনিয়াতে আমার আপন কেউ নাই, এমন কি মাও আমার আপন না, বাবাও আমার আপন না, বিবিও আমার আপন না। নজর দিয়ে দেখবেন, দুনিয়ার আমি সবার কাছে কামলা। যতদিন আমি দুনিয়ার মানুষের কামলা দিতে পারি সবার কাছে দাম। বাবার সন্তান যদি 5 জন হয়, দেখবেন একটা সন্তানকে বাবা একটু বেশি ডাকে, বেশি মহব্বত করে, বলে যে এই সন্তানটা বাবা মার হক বেশি আদায় করে, বাপ মা ওই সন্তানটারে বেশি কাছে ডাকে। মাঝে মধ্যে দেখবেন বাবা মা সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করে, সন্তানের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করে। বলে দুনিয়াটা এমনই, দুনিয়াতে আমি যতদিন কামলা দিতে পারি ততদিন আমার দাম। কামলা দিতে পারবো না, যত দ্রুত সম্ভব সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া দুনিয়ার মানুষগুলো মাটি চাপা দিয়া চলে আসবে রে বাবা। এজন্য দুনিয়ার পাগল হইয়া লাভ নাই, যদি মদিনাওয়ালার পাগল হতে পারি কপালটা খুলিয়া যাবে। বলেন, দিল পরিষ্কার করে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা মদিনাওয়ালার পাগল হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? মদিনার রওজা পাকেতে আছেন নূর, নবীজি শুয়ে জবিনে আশিকানের দল, মনেরি দুঃখ ভুলিতে। যদি মন চায় চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। মদিনার রওজা পাকেতে আছেন নূর, নবীজি শুয়ে জবিনে আশিকানের দল, মনেরি দুঃখ ভুলিতে। জবিনে আশিকানের দল, মনেরি দুঃখ ভুলিতে। চিল্লা এখন আল্লাহু আকবার। মনেরি ব্যথা বেদনা বুঝাইলে কেউ তো বুঝে না, বলেন ইয়া রাসূলুল্লাহ। মনেরি ব্যথা বেদনা বুঝাইলে কেউ তো বোঝে না, নিজের ভাবনা সবাই ভাবে, আমায় নিয়ে তো ভাবে না। নিজের ভাবনা সবাই ভাবে, আমায় নিয়ে তো ভাবে না। আমায় নিয়ে ভাবেন যিনি, তিনি আছেন মদিনাতে। আমায় নিয়ে ভাবেন যিনি, তিনি আছেন মদিনাতে। চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। মদিনার রওজা পাকেতে আছেন নূর, নবীজি শুয়ে জবিনে আশিকানের দল, মনেরি দুঃখ ভুলিতে। মদিনায় যেতে মন চাইনি বলেন, চিনিনি মোরা আপনাকে মুঝে দুনিয়াদারিতে। ইয়া রাসূলুল্লাহ, চিনিনি মোরা আপনাকে
মুঝে দুনিয়াদারিতে, অথচ আপনি ভুলেননি এখনো কাঁদেন রওজাতে, অথচ আপনি ভুলেননি এখনো কাঁদেন রওজাতে, নিয়ে যান রওজা পাকেতে, নিয়ে যান রওজা পাকেতে, চরণে ক্ষমা চাহিতে, চরণে ক্ষমা চাহিতে। চিল্লে বলেন ইয়া রাসূলুল্লাহ। মদিনার রওজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে, জবিনি আশিকানের দল মনেরই দুঃখ ভুলিতে। এ কালেঙ্গার নবীর আশিকের দল, নবী ছাড়া আমার আপন কেউ নাই। আল্লাহর নবীর আল্লাহ সান্ত্বনা দেয়, দোস্ত আমার আপনার এত অধিক দিব আপনি খুশি না হয়ে পারবেন না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ আপনি কিন্তু ওয়াদা করেছেন আমারে খুশি করেই ছাড়বেন। আয় আল্লাহ না না না, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী উম্মতের পাগল, একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, যেই নবী আমাদের পাগল আমরা ওই নবীর পাগল হতে চাই কি চাই না? হাসরের ময়দানে আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলেন, আপনি হাসরের ময়দানে আমাদের কথা মনে রাখবেন নি? আল্লাহ নবী বলে, আয়েশা গো শুনিয়া লাও, তিন জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। যখন আমল নামা দেওয়া হবে, ডান হাতে আমল নামা আসলে জান্নাতি, বাম হাতে আসলে জাহান্নামী। বলে ডান হাতে আসে না বাম হাতে আসে, এই টেনশনে কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো কথা চিন্তাও করবে না। বলে দুই নম্বর, যখন নেকি বদি ওজন দেওয়া হবে, মিজানে নেকের পাল্লাটা ভারী হলে জান্নাতি, আর গুনাহের পাল্লা ভারী হইলে জাহান্নামী। বান্দা তখন তাকায় থাকবে নেকের পাল্লা ভারী হয় নাকি গুনাহের পাল্লা ভারী হয়, কারো কথা মনে রাখবে না। তিন নাম্বার, ফুলসেরাতের পুল, ফুলসেরাতের কিনারায় কেউ কারো কথা মনে রাখবে না যে আমি পার হতে পারবো নাকি আবার কাটিয়া জাহান্নামে পড়িয়া যাব। এই তিনটা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। মুসলমান একটু ভালো করে খেয়াল করবেন, তাইলে তিন জায়গায় নেকি বুঝি ওজন দেওয়া হবে, ওখানে কেউ কারো কথা মনে রাখবে না। টেনশনে নিজের চিন্তায়, মিজানের পাল্লায় নিজের চিন্তায়, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, পরিচয় দিবে না। ফুলসেরাতের কিনারায় আপন মানুষগুলো সম্পর্ক অস্বীকার করবে, কেউ কাউরে চিনবে না। বলেন এই তিন জায়গায় আমার নবী কি আমি বাঁচি না আবার মুসিবতে পড়িয়ে টেনশন করা লাগবে? আমার নবীর কি এরকম কোনো চিন্তা থাকবে? না না, নবীর এমন কোনো চিন্তা নাই। তো নবী তিন জায়গায় বিবির কথা মনে রাখবেন না, সন্তানদের কথা মনে রাখবেন না। আমার নবী নিজের কলিজার টুকরা নাতিদের কথা মনে রাখবেন না। আমার নবী ওই জায়গাগুলাতে কি চিন্তা করবেন? আমার নবী ওই জায়গাগুলাতে উম্মতি 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 বলে কান্না করবেন। জোরে কোন ঠিক কিনা? উম্মতের জন্য এতটাই পাগল পারা থাকবেন, নিজের বিবির কথা চিন্তা করবেন না, নিজের সন্তানদের কথা মনে রাখবেন না, নিজের পরিবারের কথা মনে রাখবেন না, কারো কথা চিন্তা করবেন না, শুধু উম্মতের জন্য পাগল থাকবেন, উম্মতি উম্মতি বলে কান্না করবেন। এ মুসলমান ইমানদার, যেই নবী এক সেকেন্ডের জন্য আমাদের ভুলেন না, বলেন আমরা ওই নবীর পাগলাদের খাতায় নাম লেখাতে চাই কি চাই না? আসতে বলবেন না, কবুল করার মালিক আমার আল্লাহ। বলেন আমরা ওই নবীর পাগলাদের খাতায় নাম লেখাতে চাই কি চাই না? আর সামান্য সময়, সব মিলাইয়া 10টা মিনিট একটু দিলটা নরম করে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, অসুস্থ সভাপতি মহোদয় আসছে, গুছায় নিচ্ছি। আমি খুব দ্রুত, এই যে আমি কথা বলি, আসলে আমাদের মতো আমরা যারা কথা বলি, শুধু আমি না, আমরা যারা কথা বলি, আমাদেরকে 1.5 ঘন্টার উপরে কোনোভাবেই ওয়াজ করানো হবে, এটা জুলুম। কারণ এদিক ওদিক না গিয়া সোজা কথাগুলো শুনে দিই। এখন বয়ানে বসে যদি আমি সময় নষ্ট করতাম, তাইলে চাপাচাপি করতে পারতেন যে না আরো সময় দেওয়া লাগবে, সেই সোজা কথাগুলো শোনাই। এই জন্য আমাদের মতো যারা কথা বলে তাদেরকে 1 ঘন্টা 20 মিনিট, সর্বোচ্চ 1.5 ঘন্টার বেশি কথা বলানো যাবে না, এটা ঠিকও হবে না। আমি কি ভুল বললাম নাকি?
আর 1.5 ঘন্টার বেশি ওয়াজ কি? আপনি একটা বক্তারে দিয়ে 2 ঘন্টা ওয়াজ করাবেন, একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার উত্তরে যাবে, দক্ষিণে যাবে, সারা দুনিয়া শুধু ঘুরবে, কারণ 2 ঘন্টা তো কাটানো লাগবে। কথা কয় না? মূল কথাগুলো বলে দেই, দিলটা নরম করে দেন। আর সামান্য সময় আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের কথা মনে রাখবেন নি? আমার নবী বললেন, 3 জায়গায় কারো কথা মনে রাখবে না। 3 জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। কেন? বলে নিজে বাঁচি নাকি মুসিবতে পড়ে যাই? বলেন তো আমার নবীর কি নিজে বাঁচার কোনো চিন্তা করা লাগবে? আসতে বলবেন না, জবান খুলে বলেন লাগবে। কপাল পোড়া এমন গাদ্দারও আছে, যে গাদ্দার বলে যে নবীজি নাকি মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকায় থাকবেন, আমলের পাল্লাটা নবীর ভারী হয় না হালকা হয়? একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। সাবধান, ঈমান সবার আগে। আমার নবী ওই জায়গাগুলোতে বিবির কথা চিন্তা করবেন না, সন্তানদের কথা চিন্তা করবেন না, পরিবার পরিজনদের কথা চিন্তা করবেন না, মহব্বতের নাতিদের কথা চিন্তা করবেন না। আমার নবী মিজানের পাল্লায় শুধু উম্মতি উম্মতি বলে কান্না করবেন, ফুলসিরাতের কিনারায় উম্মতের জন্য কান্না করবেন। বলে প্রত্যেকটা মানজিলে আমার নবী উম্মতি উম্মতি বলে বেকারার থাকবেন। এ মুসলমান ইমানদার, যেই নবী আমাদেরকে 1 সেকেন্ডের জন্য ভুলেন না, ওই নবীকে ভুলিয়া জিন্দেগি কাটানো হবে বোকামি, মূর্খতা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী যখন বললেন, আল্লাহ আপনি কিন্তু বলেছেন আমাকে খুশি করে ছাড়বেন, আমারে খুশি করে ছাড়বেন। আল্লাহ না না না, ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আমার আল্লাহ ডাক নিয়ে বললেন, উম্মতরা জাহান্নামী হবে না, উম্মতগুলা জান্নাতি হবে। কিন্তু আমরা নামে নামে উম্মত হলে হবে না, কাজের উম্মত হওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? দাঁড়া প্রস্রাব করি, ফ্যানের চেইন খুলে দিয়া দাঁড়ায় প্রস্রাব করি, আমি নবীর উম্মত? কথা কয় না। বলে আমি কথায় কথায় গালি দেই, আমি নবীর উম্মত? আমি হারামের খাতায় আমার নাম, আমি নবীর উম্মত? গাদ্দারি করা যাবে না। গুনাহ করেছি, ত্রুটি বিচ্যুতি বহুত আছে, এগুলোর জন্য নিজের নত করে দিতে হবে, গুনাহগুলো স্বীকার করে নিতে হবে। বলে যারা গুনাহ করেছে, এই গুনাহগুলো স্বীকার করে নিয়েছে, গাদ্দারি করার চিন্তা ভাবনা বাদ দিয়েছে। বলে এর আগেই বান্দা এখনো সুদের খাতায় ঘুষের খাতায় বান্দার নাম, বান্দা কিন্তু খাঁটি তওবার নিয়ত করে ফেলেছিল, এর আগেই জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই মানুষগুলার জন্য শাফাআতের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? কিন্তু গাদ্দারদের পক্ষে আমার নবী কথা বলবেন না, বেয়াদবি করবে আবার গাদ্দারি করবে, এদের জন্য শাফাআত নাই। কথা কোন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ নবীকে সান্ত্বনার বাণী আমার আল্লাহ শোনায় দিলেন। নবীজিও পাকাপোক্ত ওয়াদা আল্লাহর কাছ থেকে নিয়ে নিলেন যে যার ঈমান থাকবে, বলে যে এই বান্দা উম্মত হবে, এই বান্দা জান্নাত, তার জন্য জাহান্নাম না। বলে মুসলমান নবীর আশিকের দল, দুনিয়াতে যেই দলের পাগল, ওই দলের সিম্বল নিদর্শন নিয়ে বান্দা জমিনে চলাফেরা করে। বলে যে এই বান্দা নবীর পাগল, ওই বান্দার দিকে নজর দিলে আমার নবীর কথা মনে হয়ে যাবে। যেই বান্দা আমার নবীর উম্মত, তার দিকে নজর দিয়ে মানুষ বলবে এটা নবীর উম্মত। বলেন আমরা নিজেদেরকে নবীর আদর্শ দিয়া রাঙ্গায়া নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এ মুসলমান ইমানদার, জান্নাতের বাগানে বসেছেন, পায়ে হাত দিয়ে বলিয়া যাই আমার নবী সুগন্ধ পছন্দ করেন, কিন্তু আমরা কপাল পোড়া 24 ঘন্টা আমাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়। কথা কয় না? এই যে আপনি বিড়ি টানেন, আপনার শরীর পোশাক থেকেও দুর্গন্ধ বের হয়। এগুলো বাজে অভ্যাস। আমি ভয় লাগে আমার, যেখানে দুর্গন্ধ ওখানে রহমতের ফেরেশতা আসে না। তো আমার মরণটা যদি রহমতের ফেরেশতাই যদি আমার কাছে আসতে না পারে, আমার মরণ তো ঈমানের সাথে হবে না। কথা কয় না? আরেকটা বিষয়, দুনিয়াতে যেই শুরুতে বিদায় হয়, হাসরের ময়দানে আল্লাহ তাকে ওই শুরুতেই আল্লাহর সামনে দাঁড় করাবেন। আপনার জবান থেকে দুর্গন্ধ বের হয়, ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবেন। আপনি নামাজের সিজদায় জমিন থেকে বিদায় হয়েছেন, ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবেন। আপনি টানতেছেন, এই অবস্থায় বিদায় হয়েছেন, এই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবেন। তাইলে আমাদের কিভাবে চলা উচিত? একটা সেকেন্ডের কোনো ভরসা আসেনি? আসতে বলবেন না, আসেনি? ভাই এই যে শায়েস্তাগঞ্জে গত কয়েকদিন আগে এক যুবক তার বন্ধুকে নিয়ে যাইতেছে, বিয়ে করবে আগামী দিন, ভিজিটিং কার্ড দিবে, ওই যে বিয়ের কার্ড হয়তো ভিআইপি কোনো গেস্ট তাকে নিজেই পৌঁছায় দিবে, পথিমধ্যে অ্যাক্সিডেন্ট করে মুহূর্তের মধ্যে লাশ হয়ে গেছে।
বিয়ে করবে আগামী দিন, এখন ওই গেট টেট সব রেডি, বান্দার লাশ নিয়ে যাওয়া হইতেছে এই গেট দিয়া কবরে। তো কি বুঝলেন, একটা সেকেন্ডেরও তো কোনো ভরসা নাই। আর দিন দুনিয়ার সময় তো চলে গেছে আমাদের। বয়সটা কত? হ্যাঁ 70 বছর তো চলে গেছে। আমি আমার কথা বলি, 37 বছর চলে গেছে তো, কিন্তু এই যে কোন দিক দিয়া সময়গুলো চলে গেল আমি তো টেরও পাইলাম না, আমার তো খবরও নাই। মাশাআল্লাহ, এই যে কিছু করে যাওয়া লাগবে, আমাদের কিছু করে যেতে হবে। এই যে আল্লাহর বান্দা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবার খামিস সেন্টার, ওই যে দারুল কেরাতের সেন্টারও হয়েছে। চিল্লায় বলবেন না মারহাবা। শোনেন, যত ভুল ত্রুটি আছে যদি আমরা এই ছাত্রের তালিকায় নামটা লেখাইতে পারি, ছাত্রের তালিকায় যদি নাম থাকে, তাহলে দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে, কবরে গেলে নবীর দিদার পেতে দেরি হবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফিরিস্তার দল, আমার বান্দা ছাত্রের তালিকায় নাম, ওই দারুল কেরাত অথবা তার ওই বাচ্চা সেন্টারে নাম আছে বান্দার, এই মাদ্রাসা, এই যে বান্দার নামটা কোরআনের ছাত্র হিসাবে ওই হাজিরার খাতায় আছে, তার মানে আমি লিখে দিলাম এটা জান্নাতের লিস্টে বান্দার নাম আছে, এই বান্দাকে জান্নাতি হিসাবে কবুল করে নিলাম।